প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে এই অর্থ বছরে। বিদ্যুৎ না থাকার জন্য আমি দায়ী? আমি কি এখানকার সংসদ সদস্য? হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য সরকার বদ্ধপরিকর, আমি এটুকু বলতে পারি। সরকার হাসপাতালের সেবার মান উন্নত করার জন্য এবার বাজেটে বিপুল পরিমাণ বরাদ্দ করেছে। প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে এই অর্থ বছরে, এবং আমাদের যে সমস্ত জনবলের ঘাটতি আছে সেটা দূর করার জন্য আমরা চেষ্টা করব। সুতরাং হাসপাতালে কর্মরত চিকিৎসকরা, আমি আজকে খবর নিয়েছি যে হাসপাতালে বর্তমানেও যারা কর্মরত আছে তারা নিয়মিত হাসপাতালে উপস্থিত হচ্ছে না। আমি সাংবাদিক ভাইদের বলবো, এটা আপনাদের দায়িত্ব। সাংবাদিকরা আমাদের বলবো যে আমাদের সমাজের দর্পণ, তারা তথ্য তুলে ধরে, তার আলোকে ব্যবস্থা গ্রহণ হয়। সুতরাং সঠিক তথ্য আপনারা তুলে ধরবেন। আমি আজকে তথ্য নিয়েছি যে হাসপাতালে এটা একটা বড় চ্যালেঞ্জ। যেদিন ইনভেস্টিগেশন কমিটি ঢাকা থেকে এসেছিল জয়েন্ট সেক্রেটারিতে, সেদিন ওনারা সরজমিনে পেয়েছে যে হাসপাতাল চালু থাকা অবস্থায় কয়েকজন ডাক্তার তাদের ওই বাইরে প্রাইভেট চেম্বার করছে। তা আপনারা কি করবেন? ওই ডাক্তারের চাকরি রাখা উচিত, তাকে সাসপেন্ড করা উচিত। এখন এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে ওরা যদি জামাত ইসলাম হয়, তখন আপনারা 8 দিন হাসপাতালে 6 জন শিশু মারা গেছে। কালকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার বলেছে যে আজকে সরকারের এটা দায়িত্ব। সুতরাং হাসপাতাল খুলে যারা লাইসেন্সবিহীন, এখান থেকে 100 গজ দূরে হাসপাতাল খোলাটাই বেআইনি হয়েছে, ঠিক না? ঠিক বলবো? এখান থেকে 100 জেলা সদর হসপিটাল থেকে 100 গজ দূরে এখানে হাসপাতাল খুলেছে, এবং এই হাসপাতালের রোগী ডাক্তাররা বসে থেকে হাসপাতালে পাঠিয়ে দেয় গরিব রোগীদের, ঠিক না? সুতরাং আমাদের এইসব ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বিদ্যুতের ব্যাপারে আমি যে প্রসঙ্গ বলতে চাই, আমি ইতিমধ্যে জানেন যে আমরা বিদ্যুতে একটা সংকট চলছে। আমাকে রাত 12টার সময় পর্যন্ত ইউনিয়ন থেকে ফোন করে, এখন বিদ্যুৎ চলছে। আমি গত মাসে এই যে 29 এপ্রিল, এটা হলো জুন মাসের শেষ, মে জুন, আজ থেকে 2 মাস আগে বিদ্যুতের সংকটের জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম যে এখানে স্ক্যাডা অপারেশন থেকে অবমুক্তকরণ প্রসঙ্গে, এবং সেটা স্ক্যাডা থেকে অপসারণ করার সিদ্ধান্ত মন্ত্রণালয় দিয়ে দিয়েছে। কিন্তু আপনারা যারা সংসদ দেখেন, এখন তো সংসদ লাইভ প্রচার করা হয়। গতকালকে বিদ্যুৎ মন্ত্রী সংসদে বলেছে যে বর্তমানে 2টো বিদ্যুৎ কেন্দ্র, বড় বিদ্যুৎ কেন্দ্র, 300 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র আকস্মিকভাবে বন্ধ হয়েছে। এটা যেহেতু জেনারেশনটা হয় কয়লা দিয়ে, ডিজেল দিয়ে, বিভিন্ন জ্বালানি দ্বারা, যে কারণে যে কোনো সময় এটা হতে পারে, যে কারণে মন্ত্রী নিজেই কালকে সংসদে বিবৃতি দিয়ে বলেছে যে একটু ধৈর্য ধরতে হবে। আমরা চেষ্টা করছি 2-1 দিনের মধ্যেই এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু হয়ে গেলে এই সংকট দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং এগুলো আমাদের তো সঠিক তথ্য। এখানে আজকে সামাজিক যোগাযোগ, বিদ্যুৎ না থাকার জন্য আমি দায়ী? আমি কি এখানকার সংসদ সদস্য? সরকার আমার আছে, আমি জেলা পরিষদের প্রশাসক হিসাবে, এবং আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, পার্টির একজন দায়িত্বশীল কর্মী হিসাবে আমি সরকারের কাছে 2 মাস আগে বলেছি যে চাঁপাইনবাবগঞ্জ কৃষি নির্ভর এলাকা, এখানে যেন বিদ্যুতের এই সংকট বা না থাকে। সরকারের ব্যাপারে বলেছে যে আমরা এটার ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করব। সুতরাং আমি অনুরোধ করব যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব পার্টি যারা গুজব ছড়ানোর জন্য আজকে সব, তাদের তুলনা করা আমি বলতে পারবো না, তারা আজকে গুজব পার্টিরা আজকে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। আমি অনুরোধ করব যে গুজব ছড়া থেকে আপনারা মুক্ত থাকেন। গুজব হচ্ছে ফিতনা সমাজে তৈরি করে, গুজব সমাজে অশান্তি তৈরি করে, গুজব মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, ঠিক না? ঠিক। সুতরাং এখান থেকে আমরা বেঁচে থাকবো। ধন্যবাদ। আমি সর্বশেষ অনুরোধ